হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী জিনিয়াস সরোবরে তোমাদেরকে সবাইকে আমি স্বাগত জানাই। আমার আজকে বিষয় হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগোগি। এটা বৃদ্ধি আর বিকাশ চ্যাপ্টারে কিছু এমসিকিউ, বিগত বছর কমন এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেল নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, কমেন্ট করুন। লাইক আর কমেন্ট করলে ভিডিও ক্রিয়েটারের আরও বেশি ভিডিও ক্রিয়েট করার জন্য আমেজটা বেড়ে যায়। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, সহযোগিতার চাহিদা একটি অপশান এ দৈহিক চাহিদা, অপশান বি মানসিক চাহিদা, অপশান সি সামাজিক চাহিদা, অপশান ডি প্রাক্ষবিক চাহিদা। সঠিক উত্তর আমাদের হবে অপশান সি সামাজিক চাহিদা। সহযোগিতার চাহিদা মানে যে একে অপরকে সহযোগিতা করা, এটাকে বলে সহযোগিতা চাহিদা, সামাজিক চাহিদা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, নিরাপত্তার চাহিদা একটি অপশান এ মানসিক চাহিদা, অপশান বি দৈহিক চাহিদা, অপশান সি প্রাক্ষবিক চাহিদা, অপশান ডি সামাজিক চাহিদা। নিরাপত্তাকে আমরা কি বলি বলতো? সেফটি। এই নিরাপত্তার চাহিদাটা কি ধরনের চাহিদা এটা জানতে চাইছি, মানসিক নাকি দৈহিক নাকি প্রাক্ষবিক নাকি সামাজিক চাহিদা। আমরা সহযোগিতা চাহিদা সামাজিক চাহিদা জানলাম, এবার আমরা নিরাপত্তা চাহিদাটা কি চাহিদা আমরা এটা জানবো। বৃদ্ধি আর বিকাশ চ্যাপ্টারে মূলত এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। সঠিক উত্তর আমাদের হবে অপশান এ মানসিক চাহিদা। নিরাপত্তা চাহিদাটা হচ্ছে মানসিক চাহিদা। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। শিশু যখন জন্মায় সাধারণত তার উচ্চতা থাকে প্রায়, মানে যখন শিশু জন্ম হয় সেই সময় তার উচ্চতাটা কত থাকে সেটা জানতে চাই। শিশু তো জন্ম হলে সবসময় ছোটোই থাকে, তখন শিশু যখন জন্মায় সাধারণত তার উচ্চতা থাকে প্রায় অপশান এ 20.5 ইঞ্চি, অপশান বি 30.5 ইঞ্চ, অপশান সি 40.50 ইঞ্চ, অপশান ডি 50.5 ইঞ্চ। সঠিক উত্তর হবে অপশান এ 20.5 ইঞ্চ। শিশু যখন জন্মায় সাধারণত তার উচ্চতা 20.5 ইঞ্চ থাকে। নেক্সট, শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিকাশকে 8টি স্তরে কে ভাগ করেছেন? মানে শিশু যে জন্ম হয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর জীবন বিকাশ, এই যে জীবন বিকাশ 8টি স্তর রয়েছে, এই 8টি স্তরকে কে ভাগ করেছেন? 8টি স্তরে কে ভাগ করেছেন এই জীবন বিকাশটা জানতে চাইছি। অপশান এ ফ্রয়েড, অপশান বি এরিকসন, অপশান সি বান্দুরা, অপশান ডি ভাইকটস্কি। আমাদের সঠিক উত্তর হবে অপশান বি এরিকসন। এটাই হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইনি জীবন বিকাশকে 8টি স্তরে ভাগ করেছেন। নেক্সট কোশ্চেন, সংস্কৃতির বিনিময়ে শিশুর বিকাশ ঘটায় অপশান এ নতুনত্ব, অপশান বি সামাজিকীকরণ, অপশান সি সংস্কৃতিয়ায়ন, অপশান ডি উত্তরণ। সংস্কৃতির বিনিময়ে এটি শিশুর বিকাশ ঘটায়। একটা সংস্কৃতির বিনিময়টা শিশুর বিকাশ ঘটাচ্ছে, কী ধরনের বিকাশ হচ্ছে? নতুনত্ব, সামাজিকীকরণ, সংস্কৃতিয়ায়ন নাকি উত্তরণ? আমাদের সঠিক উত্তর আমাদের কী হবে বলো তো? সঠিক উত্তর আমাদের হবে অপশান ডি উত্তরণ। এটাই হচ্ছে সংস্কৃতির বিনিময়ে শিশুর বিকাশ, উত্তরণ বিকাশ ঘটায়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। বহুভাষী বিদ্যালয় নির্দেশনার ক্ষেত্রে শিক্ষক ব্যবহার করবেন অপশান এ বাস্তব উপকরণ, অপশান বি বাস্তব ছবি, অপশান সি ইঙ্গিত, অপশান ডি বহুভাষা। বহুভাষী বিদ্যালয় মানে যে বিদ্যালয়ে অনেক রকম ভাষা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বহুভাষী বিদ্যালয়। কী ধরনের নির্দেশনার ক্ষেত্রে শিক্ষক কী ব্যবহার করবেন? সঠিক উত্তর হবে অপশান ডি বহুভাষা। বহুভাষা মানে অনেক রকম ভাষা একজন শিক্ষক ব্যবহার করবেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। শেপিং শব্দটি যে প্রকার বিকাশের সাথে যুক্ত তা হলো। শেপিং শব্দটি কোন প্রকার বিকাশের সঙ্গে যুক্ত? অপশান এ বৌদ্ধিক বিকাশ, অপশান বি নৈতিক বিকাশ, অপশান সি ভাষার বিকাশ, অপশান ডি মানসিক বিকাশ। মানে শেপিং শব্দটি কোন প্রকার বিকাশের সাথে সম্পর্ক রেখেছে? বৌদ্ধিক বিকাশের সাথে নাকি নৈতিক বিকাশ, নাকি ভাষার আমাদের যে বিকাশ হয় ভাষার বিকাশ, নাকি মানসিক বিকাশ, মনের যে বিকাশটা হয় ওটাকে বলা হয় মানসিক বিকাশ, মানসিক কোনটার সাথে সম্পর্ক? সঠিক উত্তর হবে অপশান সি ভাষার বিকাশ। মানে ভাষায় যে বিকাশ হয় ওটাকে হচ্ছে শেপিং শব্দটি ওর সাথে সম্পর্ক রেখেছে। নেক্সট কোশ্চেন আমি চলে যাবো। কোশ্চেন নাম্বার 8, শক্তিদায়ী উদ্দীপক শব্দযুক্ত ড্যাশ বিকাশের সাথে সম্পর্কযুক্ত। শক্তিদায়ী উদ্দীপক শব্দযুক্ত ড্যাশ বিকাশের সাথে সম্পর্কযুক্ত। অপশান এ সামাজিক বিকাশ, অপশান বি নৈতিক বিকাশ, অপশান সি ভাষার বিকাশ, অপশান ডি মানসিক বিকাশ। শক্তিদায়ী উদ্দীপক শব্দযুক্তটা কোন বিকাশের সাথে সম্পর্ক রেখেছে? আমাদের এর আগে আমরা কোশ্চেনটা যেটা পেলাম, তারপরে নেক্সট কোশ্চেন সঠিক উত্তর হবে ভাষার বিকাশ। এটাও ভাষার বিকাশ। তাহলে ভাষার বিকাশের সাথে শক্তিদায়ী উদ্দীপক শব্দযুক্তটাও আমাদের বিকাশের সাথে সম্পর্ক রেখেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, লিঙ্গগত বিকাশের সঙ্গে যুক্ত যে উপাদানটি তা হলো অপশান এ রাগ, অপশান বি ভয়, অপশান সি বুদ্ধি, অপশান ডি লিবিডো। লিঙ্গগত বিকাশ মানে মেল ফিমেল এই যে জেন্ডার অনুযায়ী ওটাকেই বলা হয় লিঙ্গগত বিকাশ। এটা হচ্ছে এটা সঠিক উত্তর আমাদের কি বলো? এটা হচ্ছে লিবিডো হবে। সঠিক উত্তর হবে লিবিডো, অপশান ডি লিবিডো। এই লিবিডো উপাদানটি মেল ফিমেল এই লিঙ্গগত বিকাশের সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে? বিকাশ শুরু হয় ড্যাশ অবস্থা থেকে, মানে কোন অবস্থা থেকে বিকাশ শুরু হয় এটা আমাদের জানে। বিকাশটা যখন ফার্স্ট এসছে মানে প্রথম থেকে শুরু হচ্ছে সেটা কোন অবস্থা থেকে? অপশান এ শৈশব, অপশান বি বাল্য, অপশান সি ভ্রূণ, অপশান ডি কৈশোর। শৈশব মানে শিশুদের ছোটোবেলার অবস্থা, বাল্য মানে বালকের অবস্থা, ভ্রূণ মানে যখন শিশু জন্মাচ্ছে সেই সময়টা, আর কৈশোর মানে তো জানো কৈশোরকালটা, সেটাই বলতে চাইছে। এখানেও আমাদের সঠিক উত্তর আমাদের কী বললো? শৈশব বাল্য তো হবে না, অপশান সি হবে সঠিক উত্তর ভ্রূণ থেকেই বিকাশ শুরু হয়ে যায়। মানে যখন শিশু জন্মায় সেই ছোট্ট থেকে শিশুর বিকাশ শুরু হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বিকাশের সমাপ্তি ঘটে ড্যাশ
কৈশোরে, বৃদ্ধিতে, মৃত্যুতে, শৈশবকালে। এর আগের কোশ্চেন আমরা বিকাশ শুরু হয় কোথায় জানলাম, এবার আমরা বিকাশের সমাপ্তি কোথায়, বিকাশের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত আমরা জানবো। বিকাশের শুরুটা আমরা জানলাম কি ভ্রূণ থেকে, মানে যখন শিশু জন্মাচ্ছে তখন থেকে। এখানে বিকাশের সমাপ্তিটা কোথায় ঘটছে, কৈশোরে, বৃদ্ধিতে, মৃত্যুতে, শৈশবকালে। এটা ন্যাচারালি কৈশোর আর বৃদ্ধিতে হবে না, শৈশবকালেও হবে না, বিকাশের সমাপ্তি কখনো হতে পারে না, আবার হবে মৃত্যুতে। অপশান সি, কোশ্চেন হবে অপশান সি, মৃত্যুতে বিকাশের সমাপ্তি ঘটছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 12। ভাষার বিকাশ শুরু হয় ড্যাশ দিয়ে। ভাষার বিকাশ মানে যখন আমরা যে ভাষাটার যে বিকাশ শুরু হচ্ছে কিটা দিয়ে, ক্রন্দন। অপশান বি ধ্বনি, অপশান সি অর্থহীন শব্দ, অপশান ডি ভাষাগত শব্দ। মানে কোন জিনিসটা দিয়ে ভাষার বিকাশ শুরু হচ্ছে, ক্রন্দন নাকি ধ্বনি নাকি অর্থহীন শব্দ নাকি ভাষাগত শব্দ। ভাষা যে প্রথমে বিকাশটা হচ্ছে সেটা কিটা দিয়ে শুরু হচ্ছে জানতে চাই। সঠিক উত্তর হবে অপশান এ, ক্রন্দন। মানে কান্না দিয়ে শিশু যখন জন্মায়, ফার্স্ট জন্মালেও কিন্তু কান্না করে, ওই ক্রন্দন দিয়ে ভাষার বিকাশটা শুরু হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13। মনের ছবি বলা হয় অপশান এ স্কিমা, অপশান বি ভাষা, অপশান সি লেখা, অপশান ডি বচন। মনের ছবি বলতে কি বলেছে বলতো, আমরা মনে যা কিছু চিন্তাভাবনা করি ওটাকেই বলা হয় মনের ছবি। ছবি বলে তো আর অ্যাকচুয়ালি মনের ছবি বলে তো আর কিছু না, ওটাকেই ওই চিন্তাভাবনাগুলোকে মনের ছবি হিসেবে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। স্কিমা নাকি ভাষা নাকি লেখা নাকি বচন। সঠিক উত্তর আমাদের কি কোনটা হবে সেটা জানতে। সঠিক উত্তর আমাদের হবে অপশান বি, ভাষা। ভাষাই হচ্ছে মনের ছবি, মানে যে ভাষাটা আমরা প্রকাশ করছি ওটাই হচ্ছে মনের ছবি। নেক্সট কোশ্চেন নাম্বার 14। জ্ঞানমূলক সংগঠনের একক হলো, জ্ঞানমূলক সংগঠনের একক হলো অপশান এ ব্যাবলিং, অপশান বি ভাষা, অপশান সি বচন, অপশান ডি স্কিমা। জ্ঞানমূলক সংগঠন, এক সংগঠন বলতে কি বলতো, একসাথে অনেকজনের থাকা বড় সংগঠন, একসঙ্গে অনেকজনের সংগঠন, এটাকে বলেছে জ্ঞানমূলক সংগঠন। জ্ঞানমূলক সংগঠনের এককটা কি বলেছে, সঠিক উত্তর আমাদের কী হবে বলতো, অপশান ডি স্কিমা। স্কিমা হলো জ্ঞানমূলক সংগঠন, স্কিমার সাহায্যে জ্ঞানমূলক সংগঠনের এটা হচ্ছে একক, স্কিমা। নেক্সট কোশ্চেন নাম্বার 15। শিশুর ভাষার বিকাশের গুরুত্বপূর্ণ দিক হলো অপশান এ কঠিন শব্দ ব্যবহার, অপশান বি ভাষার ব্যবহার, অপশান সি শব্দ ভাণ্ডার বৃদ্ধি, অপশান ডি আকার গঠন। শিশুর যে ভাষার বিকাশ হচ্ছে, মানে শিশু যখন প্রথমে কথা বলতে পারছে, সেই যে ভাষার বিকাশ ধীরে ধীরে শিশুর হচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিকটা কোনটা, মানে কীটার দ্বারা শিশু ভাষার বিকাশটা করছে। সঠিক উত্তর হবে অপশান সি শব্দ ভাণ্ডার বৃদ্ধি। শব্দ ভাণ্ডার বৃদ্ধি পেলে শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ দিক এটাই। নেক্সট কোশ্চেন চলো শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে অপশান এ ভিটামিন, অপশান বি উৎসেচক, অপশান সি হরমোন, অপশান ডি হাইড্রোজেন। শিশুর যে বৃদ্ধিটা হয়, মানে শিশু যে জন্ম থেকে শিশুর বৃদ্ধিটা স্টার্ট হয়, শুরু হয়ে যায়, সেটা বিশেষভাবে প্রভাব বিস্তার কে করছে, শিশু ভিটামিন করছে নাকি উৎসেচক করছে নাকি হরমোন যেটা শরীরে থাকে সেটা করছে নাকি হাইড্রোজেন করছে। ভিটামিন নাকি উৎসেচক নাকি হরমোন নাকি হাইড্রোজেন। সঠিক উত্তর আমাদের হবে অপশান সি হরমোন। যে হরমোনটা যে শিশুর শরীরে থাকছে সেইটাই হচ্ছে বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 17। শিশুর দেহে দেহজ বস্তুর স্থায়ী সংযোজনের মাধ্যমে ঘটে অপশান এ পরিস্ফুরণ, অপশান বি বিকাশ, অপশান সি উপযোজন, অপশান ডি বৃদ্ধি। মানে শিশুর দেহে যে দেহজ বস্তুর ওই স্থায়ী সংযোজন, মানে সংযোজন বিয়োজন তোমরা জানো, সংযোজন কি বিয়োজন কি সংযোজন বিয়োজন, এখানে সংযোজনের মাধ্যমে কি ঘটে সেটা জানতে চাইছে। পরিস্ফুরণ নাকি বিকাশ নাকি উপযোজন নাকি বৃদ্ধি। আমাদের সঠিক উত্তর কী হবে বলতো, সঠিক উত্তর আমাদের হবে অপশান ডি বৃদ্ধি ঘটে। দেহজ বস্তুর স্থায়ী সংযোজনের মাধ্যমে কী ঘটে, বৃদ্ধি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 18। 6 বছর বয়সে শিশুর উচ্চতা দাঁড়ায় প্রায়। আমরা শিশুর উচ্চতা কখন জেনেছিলাম বলো তো, যখন জন্মেছিল শিশু, তখন আমরা জন্মের সময় শিশুর উচ্চতা জেনেছিলাম 21.5 ইঞ্চ আমরা জেনেছি। এখানে 6 বছর বয়সে মানে শিশু যখন জন্ম থেকে 6 বছর পর্যন্ত শিশুর একটা এজ হয়ে যাবে, তখন ওই 6 বছর বয়সে শিশুর উচ্চতাটা কত হচ্ছে সেটা আমাদের জানতে চাইছে। 20 থেকে 26, 30 থেকে 34, 42 থেকে 43, 52 থেকে 53 ইঞ্চ। সঠিক উত্তর আমাদের হবে অপশান সি 42 থেকে 43 ইঞ্চ। 6 বছর বয়সে এটাই হচ্ছে শিশুর উচ্চতা। নেক্সট কোশ্চেন নাম্বার 19। বিকাশের কোন স্তরকে সামাজিক জ্ঞান বলা হচ্ছে, বিকাশের কোন স্তরকে সামাজিক জ্ঞান বলা হচ্ছে। অপশান এ প্রথম বাল্যকাল, অপশান বি পরবর্তী বাল্যকাল, অপশান সি কৈশোরকাল, অপশান ডি কোনোটি নয়। প্রথম বাল্যকাল মানে বাল্যকাল, যে যখন বাল্যকালটা শুরু হচ্ছে সেটাই হচ্ছে প্রথম বাল্যকাল। পরবর্তী বাল্যকাল মানে বাল্যকালের যে শেষ স্টেপটা ওটা হচ্ছে পরবর্তী বাল্যকাল। কৈশোরকাল তোমরা জানো নাকি কোনোটি নয়। কোনটা উত্তর হবে, সঠিক উত্তর আমাদের কি হবে বলতো, সঠিক উত্তর আমাদের হবে অপশান বি পরবর্তী বাল্যকাল। এটাকেই বলা হচ্ছে সামাজিক জ্ঞান, পরবর্তী বাল্যকালকে বলা হচ্ছে সামাজিক জ্ঞান। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 20। বিকাশের কোন স্তরে শিশুরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে। অ্যান্টি সোশ্যাল মানে সমাজ বিরুদ্ধ বিহেভিয়ার, যেটা সোশ্যাল মানে কি সামাজিক, অ্যান্টি সোশ্যাল মানে যেটা সামাজিক নয়, অসামাজিক কাজকর্ম। অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে কোন স্তরে শিশুরা জানতে চাইছে। অপশান এ প্রথম বাল্যকাল, অপশান বি পরবর্তী বাল্যকাল, অপশান সি কৈশোরকাল, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর আমাদের হবে অপশান
বি পরবর্তী বাল্যকাল, এটাই হচ্ছে পরবর্তী বাল্যকালে শিশুরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, কোশ্চেন 21, চলন দক্ষতা শিক্ষণের উপায় হলো অপশান এ অনুকরণ, অপশান বি চেষ্টা ও ভ্রান্তি, অপশান সি প্রশিক্ষণ, অপশান ডি সবকটি। মানে অনুকরণ, অপশান ডিতে কি বলেছে, মানে সবকটি মানে কি বলেছে, অনুকরণ, চেষ্টা ও ভ্রান্তি, প্রশিক্ষণ, সবগুলি। চলন দক্ষতা শিক্ষণ উপায়, চলনের যে দক্ষতা ওটা কোন উপায়ে শিখছে, শিক্ষণ অনুকরণ নাকি চেষ্টা ও ভ্রান্তি নাকি প্রশিক্ষণ নাকি সবকটি। আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি সবকটি, মানে অনুকরণ, চেষ্টা, ভ্রান্তি, প্রশিক্ষণ সব দ্বারা চলনের দক্ষতা শিখছে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, শিশুর ভাষার এখানে বিকাশে হবে কোন স্তরে দেখা যায়। শিশুর যখন ভাষা বিকাশ হয়, মানে শিশু যখন প্রথম ভাষার বিকাশ স্টার্ট করে, সেটা কোন স্তরে দেখা যায়, এই ভাষার বিকাশে কোনিংটা কোন স্তরে দেখা যাচ্ছে। অপশান এ 0 থেকে 2 মাস, মানে 0 থেকে 2 মাস বয়সে, অপশান বি 1 থেকে 2 বছর, অপশান সি 4 বছর, অপশান ডি কোনোটি নয়। কোনিংটা দেখা যাচ্ছে কোন স্তরে, কোন শিশুর সেখানে দেখা যাচ্ছে সেটা বলতে, সঠিক উত্তর আমাদের হবে অপশান এ 0 থেকে 2 মাস বয়সে, এটা কোনিং দেখা যাচ্ছে, কোনিংটা 0 থেকে 2 মাস বয়সে দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 23, শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত, অপশান এ RNA-তে, অপশান বি DNA-তে, অপশান সি CSF-তে, অপশান ডি CNS-তে। আমি এই শর্ট নামগুলো তোমাদেরকে ফুল ফর্ম করে দিচ্ছি। RNA-এর শর্ট ফুল ফর্ম কী হবে, রাইবোনিউক্লিক অ্যাসিড, DNA ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, CSF-এর ফুল ফর্ম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা আমাদের মস্তিষ্কে থাকে। নেক্সট CNS-এর ফুল ফর্ম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এগুলোর মধ্যে বৃদ্ধির সংকেতটা কার মধ্যে লিপিবদ্ধ থাকতে বলো তো, সঠিক উত্তর আমাদের হবে অপশান বি DNA-তে, মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এই থাকে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 24, শিশু আধো আধো স্বরে শব্দ উচ্চারণ করাকে কি বলে। অপশান এ কোনিং, অপশান বি ব্যাবলিং, অপশান সি সোনিং, অপশান ডি কোনোটিই নয়। আধো আধো স্বর বলতে এখানে কি বলতে চেয়েছে বলো তো, আধো আধো স্বর বলতে বা বা মা এইভাবে যে কোনো শিশু যখন কথা বলতে শুরু করে না, বা এরকম ছাড় দিয়ে বলে, ওটা হচ্ছে আধো আধো স্বরে শব্দ উচ্চারণ করা, ওটাকেই বলে আধো আধো স্বরে শব্দ উচ্চারণ করা। মা পুরো একদম মা একসঙ্গে বলতে পারে না, মা আবার ছেড়ে বলে মা, আবার আবার ছেড়ে বলে বা, ওটাকে বলছে আধো আধো স্বরে উচ্চারণ করা। ওটাকে কি বলছে, কোনিং নাকি বাবলিং নাকি সোনিং নাকি কোনোটাই না। সঠিক উত্তর আমাদের কী হবে বলতো, সঠিক উত্তর আমাদের হবে বাবলিং। এই যে বা মা এটাকেই বলা হয় বা, আবার হাইফেন দিয়ে মা এটাকেই বলা হচ্ছে বাবলিং। এটাই হচ্ছে আধো আধো স্বরে শিশু যখন শব্দ উচ্চারণ করে এটাকে বাবলিং বলা হয়। নেক্সট কোশ্চেন 25, বাবলিং শিশুর কোন বয়সে দেখা। বাবলিং মানে আমরা জানলাম আগের কোশ্চেন, আমরা বাবলিং কীটা জানলাম, যখন এই যে আধো আধো স্বরে শব্দ উচ্চারণ করা বা মা পি সি এরকম যে মানে একসঙ্গে উচ্চারণ করতে পারে না, ওটাই হচ্ছে বাবলিং, এটা জানলাম। এটা শিশুর কোন বয়সে দেখা যাচ্ছে। অপশান এ 2 বছর, অপশান বি 3 বছর, অপশান সি 2 মাস, অপশান ডি 4 মাস। মানে শিশুর কোন সময়টাতে ওই বাবলিংটা দেখা যায়, মানে শিশুরা কোন সময় ওইভাবে বা মা ওরকম আধো আধো স্বরে উচ্চারণ করে কথা বলতে থাকে। সঠিক উত্তর আমাদের হবে, চলে যাই সঠিক উত্তর আমাদের হবে অপশান ডি 4 মাস। 4 মাসেই বাবলিংটা দেখা যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।